আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমার ভিডিওর বিষয় হলো কবুতরের নর এবং মাদি চেনার উপায়। কবুতরের নর মাদি চেনার জন্য কতগুলো বিষয় এবং লক্ষণ আছে সেসব সম্পর্কে ধারণা থাকলে খুব সহজেই কবুতরের নর মাদি চিহ্নিত করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যায় কী কী বিষয় আছে। অ্যাডাল্ট কবুতর যতটা সহজে নর মাদি চিহ্নিত করা যায়, বাচ্চা কবুতর কিন্তু ততটা সহজে নর মাদি চিহ্নিত করা যায় না, কারণ একটা বয়স পার হলে সেসব কবুতরগুলোর নর মাদি চিহ্নিত করা যায়। তবে আমি একটা নিয়ম ফলো করি, তা হলো বাচ্চা কবুতর বয়স যখন 13 থেকে 14 দিনের মতো হবে, এদের মলদার কিন্তু অনেকটাই স্মাইল ফেস, মানে মুখে লিপসের মতো ছড়ানো থাকবে কিছুটা, তো সেটা হবে মাদি, আর যেটা একদম বোচা থাকবে সেটা হবে নর। তবে আমি গ্যারান্টি সহকারে সবাইকে বলতে পারছি না যে এমনটাই যে হবে। আমি যেসব কবুতরের বাচ্চা ছোটোকালে পালন করেছিলাম ওদের মলদারটা আমি খেয়াল করে রেখেছিলাম কোনটা নর এবং কোনটা মাদি হবে, এবং এক পর্যায়ে ওরা যখন বড় হয়েছে, অ্যাডাল্ট হওয়ার পর ডিম পেড়েছে, তখন সেটাই শিওর হয়েছে। তবে এটা 100% বলা যাবে না যে এরকমটাই হবে। তবে আমি বয়স্ক কবুতর খুব সহজে চিহ্নিত করতে পারবেন। বয়স্ক নর কবুতর সবসময় দেখবেন একটু মোটা তাজা টাইপের হয়ে থাকবে মাদির তুলনায়, আর এটা একটু ঠুকরি বেশি করবে, আর ডাক শুনলে বুঝতে পারবেন যে কোনটা নর এবং কোনটা মাদি হবে। নর কবুতর খুব জোরে জোরে ডাকে এবং গলা ফুলিয়ে ডাকে, এই ডাকটা শুনলেই সবাই বুঝতে পারবে যে এটা নর হবে। তো এই ডাকটা হয় হলো এরা অ্যাডাল্ট হলে, যখন এদের বয়স 6 মাস প্লাস হয়ে যাবে, তখন নর কবুতরটা প্রচুর পরিমাণে ম্যাটিং করে, আর ম্যাটিং করার পর এই পাত্রের মধ্যে এসে মাদির জন্য গলা ফুলিয়ে ডাকে। বিশেষ করে এরা সন্ধ্যার আগ মুহূর্তে বেশি বেশি ম্যাটিং করে, আর সকালে তখন প্রচুর পরিমাণে ডাকাডাকি করে। এই ডাক শুনে বুঝতে পারে যে কবুতরটা এটা নর হবে। নর চেনার আরেকটা উপায় হলো এদের মলদার চেক করা। নরের মলদার কিন্তু তেমন একটা বড় হয় না, কিন্তু মাদির মলদার কিন্তু অনেক একটা বড় হয়, কারণ মাদি কিন্তু ডিম পাড়ে। তাছাড়া এদের মলদারের মাঝখানে দেখবেন দুইটা হাড্ডির মতো থাকে, সেখানে 2 আঙ্গুল দিয়ে চেপে দেখবেন সময় হয় কি না। যদি সময় না হয় তাহলে মনে করবেন যে এটা নর কবুতর, আর যদি সময় হন বেশি ফাঁকা থাকে তাহলে মনে করবেন যে এটা হবে মাদি, কারণ মাদিটা ডিম পাড়ার জন্য সেই জায়গাটা একটু বেশি পরিমাণ ফাঁকা থাকে, আর নটার কিন্তু এত ফাঁকা থাকে না। নটার ফাঁকা থাকলে শুধু একদম ছোট আঙ্গুলের মতো অল্প একটু জায়গা ফাঁকা থাকবে, আর মাদিটার কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা থাকবে। সেই ফাঁকাতে 2টা আঙ্গুল সামনে দিয়ে ধরলে বুঝতে পারবেন যে কতটুকু ফাঁকা। অনেকে এভাবে হয়তো বুঝতে পারবে না, না বুঝলে আমাকে কমেন্টে বলবেন, আমি অন্য আরেকদিন একটা কবুতর ধরে ভিডিও করে তারপর একদম ভালোভাবে বুঝিয়ে দেবো, কারণ এভাবে বলে বোঝানো সম্ভব না কোনটা নর এবং মাদি। তো মাদি চেনার জন্য এগুলি লক্ষণ। আর মাদি কিন্তু তেমন একটা ডাকাডাকি করে না। মাদি কবুতর সাইজে একটু ছোট হয় এবং চিকুন টাইপের হয়, আর নরগুলো অনেক মোটা হয় এবং স্বাস্থ্যবান হয়, দেখলে বুঝে যান। এই যে দেখুন নর আর মাদি ওরা ম্যাটিং করছে, এই যে উপরে হলে গিয়ে নরটা আর নিচে হলো মাদিটা। তো মাদিটা কিন্তু ডিম পাড়ার আগ মুহূর্তে নরটার আশেপাশে এসে এদের গলাতে এরকম চুলকিয়ে দেয়, তো ওরা এনজয় করে এভাবে। তো দেখুন আমার এই কবুতরগুলো খুব দ্রুত ডিম পারবে। কয়েকদিন আগে ওদের কাছে একটা বাচ্চা আমি দত্তক দিয়েছিলাম, আর উপরে আরেক জোড়ার কাছে দত্তক দিয়েছিলাম। তো ওরা বাচ্চাগুলোকে লালন পালন করেছে, সেই বাচ্চাগুলোকে জবাই করে খেয়ে ফেলছি, কারণ বাচ্চা বেশি দিন রাখলে কিন্তু ওরা সহজে ডিম পারতে চায় না। তার জন্য বাচ্চা যত দ্রুত জবাই করে বা বিক্রি করে ফেলা হবে, ওরা তত দ্রুত খাবার খেয়ে আবার ডিম পাড়া শুরু করে দেবে। তো আমার এই কবুতরগুলো 1 সপ্তাহ পরে এখন আবার ডিম পাড়ার জন্য উপযোগী হয়ে গিয়েছে। উপরে এক জোড়া আছে, সেই জোড়াটা হয়তো ডিম পারবে। ভিডিওর প্রথম দিকে যারা খেয়াল করেছেন তারা দেখতে পেয়েছেন যে আমার এই জোড়া কবুতরটা ডিম পাড়ার জন্য বসেছিল। তো আমি ভিডিও করছিলাম, পরে দেখি নরটা অনেক ঠুকরি করছে মাদিটাকে। নরটা চায় না যে আমি কাছ থেকে ভিডিও করি, বা মানুষের কাছ থেকে এটা একটু দূরে থাকে পছন্দ করে, তার জন্য আমি ওদেরকে ডিস্টার্ব না করে চলে আসছি। তো দেখি এখন ডিম পারছে কি না, আর ডিম পারতে কিন্তু অনেক সময় নিয়েছে। মনে হচ্ছে কবুতরটা ডিমের মধ্যে রক্ত জমে আছে, কারণ অনেক সময় নিয়েছে আর অনেক চেষ্টার পরে ডিমটা পেরেছে। তো আমি মনে করছি ডিমটা পারেনি, পরে এক পর্যায়ে দেখলাম ডিমটা পেরেছে, আর ডিমের মধ্যে ব্লাড জমে আছে। দেখুন ব্লাড কিন্তু অনেকটাই জমে আছে, আর ডিমের সাথে একটা কাগজের টুকরো ছিল, আমি ওই দিন কেটে দিয়েছিলাম বাসা বানানোর জন্য। তো ওইগুলো দেখে তো কবুতরগুলো প্রচুর পরিমাণে ভয় পেয়েছে, যার কারণে ফেলে দিয়েছে ওইগুলো, আর ওরা ওইগুলো বাসার মধ্যে নেয়নি। একটা মাত্র ছোট্ট কাগজের টুকরো ছিল, সেটাকে পাখা মনে করে কবুতরগুলো বাসাতে নিয়ে আসছে বাসা বানানোর জন্য। তো সেই ডিমের সাথে আবার সেই কাগজের টুকরোটা লেগে আছে, যেহেতু ডিম যখন পাড়ে তখন কিন্তু এটা একদম গরম থাকে আর আশেপাশ দিয়ে একটু ভেজা থাকে, তো সেটার সাথেই এই কাগজের টুকরোটা লেগে আছে। তো আমি এই কাগজের টুকরোটা ফেলে দিলাম, না ফেলে দিলে আবার কবুতর আবার ঠুকুর দিয়ে ফেলতে গিয়ে আবার ডিমটা যদি ঠুকুর দিয়ে ফাটিয়ে ফেলে তাহলে তো সমস্যা হবে, যার কারণে ডিমটা ধরেছি। না হলে এবার ডিম ধরার কোনো ইচ্ছে ছিল না, কারণ ডিম ধরলে নরটা অনেক রাগারাগি করে আর ঠুকরি করে।
তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।